উপদেষ্টারা চায় হাঁটতে, আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি? চিল্লায় বলবেন, আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি? আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করে বলেছে উনি নাকি নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করবে। আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বলতে চাই, কোন দুঃখে কে বলেছিল উপদেষ্টার চেয়ারে বসার জন্য? নাহিদ ইসলাম উপদেষ্টার লেভেল লাগাইছে, আরেক দলের সভাপতি হয়েছে, আবার এখন নির্বাচনও করবে। আরো অনেকের মনে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যাচ্ছে, তাদেরকে স্পষ্ট বলতে চাই, নির্বাচনের আয়োজনকৃত সরকারটি যদি নির্বাচন করতে চায়, এদেশের জনগণ যেভাবে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, আপনাদের কেউ কোনোভাবে ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করবে না। আর একটা কথা বলে দেই, আওয়ামী লীগের তো কোন রকম ভারতের ঠাঁই হয়েছে, আপনাদের ঠাঁই কোথায় হবে সেটাও আপনারা ভেবে নেন। ভারত আওয়ামী লীগকে নিয়ে ঠাঁই দিয়েছে, তাদের প্রশিক্ষণ প্রয়োজন, সেই জন্য কলকাতা বিভিন্ন তাদের যে স্টেটগুলো আছে সেগুলোতে আওয়ামী লীগ তাদের পার্টি অফিস খুলে 26 সালে ভারতের নির্বাচনের যে ট্রেনিং প্রয়োজন সেই ট্রেনিং সেন্টার খুলেছে। আপনারা কোন ট্রেনিং সেন্টার খুলবেন, কোথায় গিয়ে? কাজেই কথা পরিষ্কার, কোন উপদেষ্টারা যদি মনে মনেও ভেবে থাকেন, বলবো মন পরিষ্কার করেন। আমি আবারও বলবো, মন পরিষ্কার করেন। আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারটির উচিত এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, মৌলিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু আপনারাই যদি ক্ষমতার চেয়ারের দুঃস্বপ্ন দেখেন, তাহলে এদেশের মানুষ যাবে কোথায়? কথা পরিষ্কার, কোন উপদেষ্টা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, জনগণ যদি দৌড়ানি দেয়, আমরা দায়ী থাকবো না। জনগণ যদি দৌড়ানি দেয়, আমরা কোনো দায় নেব না।